মেয়ে হয়ে জন্মেছো তুমি, তাও কেন করতে চাও ব্যবসা? আর যদি করতেই হয় তোমাকে ব্যবসা, তাহলে তুমি বেছে নাও হালাল পথটা। কেউ করে ওপেনে, কেউ করে গোপনে, আবার কেউ বা করে জনসম্মুখে, আবার কেউ বেছে নিয়েছে বিয়ের নামে ব্যবসা। চলুন তবে শুরু করে দিই দেরি না করে আজকের ভিডিও, বিয়ের নামে ব্যবসা। মায়েরা তো বিয়ে দিলাম অল্প বয়সে, জোন বেঁচে আর কয়দিন চালাবো? এইভাবে তো আর দিনকাল চলে না। শুনেছি মায়ের ছাড়াই নিয়ে বলে মেলা টাকা পাওয়া যায়। এটাই এরকম কিছু একটা করতে হবে না। দেই মায়ের কাছে একটু ফোন দি। হ্যালো মনি, কিরাম আছে? ভালো আছে? মনি, তোর সাথে কটা কথা আছে, তুই জামাই রেখে আমাকে বাড়ি বেড়াতে আয়। আর আসার সময় হাতের মাথায় যা পাবে সব গোছায় গাছায় নিয়ে চলে আসবি। আব্বা, আব্বা এদিকে আসো, এটা তোমার কথা মতো সবকিছু নিয়ে আসছি আমি আব্বা। ও মনি, মনি তুই আইছিস? তুই আয় আমার বুকি আয়। ও মনি, মনি তাহলে তুই আয় আমার সাথে, আমি বল তোর সাথে কটা ইম্পর্টেন্ট কথা আছে। আব্বা তুমি তো এরকম কইলে, এই ধর সবকিছু নিয়ে আসছি গুছাই গেছে, কি কবা কও। মনি তা তো দিনকাল কিরাম যাচ্ছে, জামাই যত্ন মত্ন করে? কি কও আব্বা, জামাই আমার কথায় বসে আর ওঠে, যা কই তাই শুনে, আমার কাজ কাম মোটেই করতে দেয় না। ইরাম জামাই কোন জায়গায় পাওয়া যায় না আব্বা। তুমি তো বিয়ে দিছো জোর করে, ভালো ভালো জায়গায় পড়িছি আমি। এমনই তা জামাইকে জায়গা জমি আছে, টাকা পয়সা আছে? কি কও আব্বা, টাকার পরে শুই আমি, উল্টোই টাকা। আর জায়গা জমির কথা কইলে, কোনে কোন জায়গা জমি আছে তা ওরা নিজেই জানে না। এমনই ওই কাবিনের টাকা পয়সা কত ছিল? তোরে কি দেশে টাকা পয়সা? কেন আব্বা তুমি জানো না, কামিনী টাকার নামে 5 বিঘা জমি লিখে দিছে, আর সোনা দানা সব বইরে দিছে। কেন সোনা দানাতে তো মারও কিছু দিয়ে আইছি, মা তোমার কিছু কইনি? বুঝিস তো মনি, আমি বুড়ো হয়ে গেছি, এখন আমার কাজ কাম করার মতো নেই। তোর ভাইটা এতিমখানায় রয়েছে, ওরও তো একটা ভবিষ্যতের দরকার। তা তুই মনে আমার আবদারটা ফেলে দিস না, আমি তোর একটা কথা করছি তা শোন। তারপর তুমি আমার মানুষ করেছো, তোমার কথা আমি ফেলতে পারি? কতদিন ধরে কি কবা কও। কোনো কায়দায় ফুসলায় বাসলায় তোর স্বামীর কাছ থেকে ডিভোর্সটা নিয়ে নে। তুই তো ছোট ভাইটারে একটা ভবিষ্যৎ করে দে, তারপরে তোর ভালো জায়গাতে বিয়ে দিয়ে দিবানে। আব্বা তুমি কি কও, ও আমার যেমন পরিমাণে ভালোবাসে। আচ্ছা নাও, তুমি যখন কইছাও ম্যানেজ করে নিব আমি। তাহলে শোন আমার প্ল্যানটা কি। তা আব্বা তোমার জামাইরে তো আমি কই আসিনি, আমি চলে আসি, এই জিনিসপাতি নিয়ে আসি, ওরা কই আসিনি, কলি তো আনতে দিত না, আমি চলে আসছি আমি, বুঝছো? তাহলে তোরে যেভাবে কলাম তাহলে সেইভাবে তুই কাজ করিস, তাহলে যে কাজ করছিলাম সেই কাজটুক যা করি। আমার গিন্নিতে কোনে গেল, বাড়ি তো দেখতেছি না। এই শুনে যাও, শুনে যাও, সাইজেপুরে কোনে গিলে তুমি? কেন তোমার কি কৈফিয়ত দিতে হবে? কি রে, ও তেরা কথা করছে কেন? ও তো এরাম লোক না রে, ব্যাপার না? এইভাবে রয় না, ও আমার সাথে ব্যবহার করতেছে 2-1 দিন, আসলে ও যা চাচ্ছে তাই দিতে হবে না। ওর সাথে আমার আর সংসার করা হবে না, এত ভালোবাসতো আমার আগে, তাই ইদারিং না শুরু করেছে, ও আমার আর ধৈর্য করছে না, ও একটা মিটমাট করতেই হবে। আর কি কথায় কথা শুধু ডিভোর্স চাই, ওর ডিভোর্স আমি দিয়েই ছাড়বো না তার। এদিকে এদিকে তোর সাথে কিন্তু কথা আছে, এদিকে ওটা আন্দা থো, এদিকে। তো বাপের ফোন লাগা, তোর সাথে আমার আর মানাচ্ছে না, তো বাপের ফোন লাগা, সবকিছু সেট সাট করে ভাড়াই দিবা বাপের ফোন দে। আব্বা তোমার পিলার মতো কাজ হয়েছে, তোমার জামাই আমার ডিভোর্স দেওয়ার কথা কইছে, তাড়াতাড়ি চলে আসেনি। হ্যাঁ আমার আব্বা আসতেছে এই জায়গায়, তুমি তাড়াতাড়ি ম্যানেজ করো। আসুক তোর বাবা আসুক। কি আছে মনি, এত জোর রে তলব? তোমার জামাই কেটে দিয়েছে, শোনো তাড়াতাড়ি। আব্বা তোমার সাথে সম্পর্ক ভালো ছিল, তোমার কাছে আমি কিরাম ছিলাম জানি না, কিন্তু তোমার মায়ের যা শুরু হয়েছে 2-1 দিন, তা তোমার মায়ের নিয়ে আর সংসার করা সম্ভব না। তোমার মায়ের যা চাচ্ছে আমি তাই দিতে চাচ্ছি, তোমার দায়িত্ব এই জন্য, বুঝছো? ওই তোমার মায়ের বুঝে শুনে তুমি নিয়ে যাও,
যে টাকা পয়সা যে কাবিন নামা দিয়ে আসলো, আমি সবকিছু ম্যানেজ করে আসি, তোমার মায়ের তুমি ভালোভাবে নিয়ে দাও, তোমার হাতে আমি তোমার মায়ের তুলে দিচ্ছি। এই নাও টাকা নাও, টাকা দিয়ে শুনে ম্যানেজ করে নিয়ে যাও। আয় মনে আয়। মায়েরারে এত ভালোবাসতাম, তাও মায়ের রাখতে পারলাম না। যা, বাপের কথা মতো চলে যাচ্ছে, যা দেই আমার থেকে ভালো ছেলে কোনে পাস, আমিও দেখ। তাহলে আব্বা শোনো, তোমার আর জোন বেশি খাওয়া লাগবে না, এই টাকা তোমার একটা ব্যান কিনে দিবানি, ব্যান চালায় খায়নি, তাহলে তোমার আর কষ্ট হবে না। আব্বা 5 বিঘা জমি আছে, বাড়ির নামে লিখে দিবানি, আর যা সোনা দানা আছে সব মারে দিয়ে দিবানি। মায়েরা তো আবার বিয়ে দিলাম, 1 মাস হয়ে গেল, কোনো খোঁজ খবর পাইনি, তো একটু খোঁজ খবর নিতে হবে। যাই আজকে একটু মায়ের বাড়িতে একটু ঘুরেই আসি। ও মনি, মনি কোনে গেলি, বাড়ি আছিস? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আবু বসেন। আমি বাজারে যাচ্ছি রে, বাজার সদাই করে নিয়ে আসি। আব্বুরে পানি মানি দাও, দিয়ে নাস্তা পানি দাও, আমি আসতেছি বাজার থেকে। এমনি মনি শুনে যা, আমি তোর বাড়ি নাস্তা পানি খাতে আসিনি, কটা কথা কব শোন। মনি বয়, আমি বয়। মনি তোর সংসার প্রতি কিরাম চলতেছে? দিদার কাছ থেকে টাকা পয়সা খাওয়া যাবে না? আব্বা এটা বিরাট করা আব্বা, তারপরে আমি চেষ্টা করতেছি দেখি। তাহলে ওই প্ল্যান মতো কাজ করতে থাক, তাহলে এটার কাছ থেকে বান্ডেল টাকা খাওয়া যাবে না। আব্বা তাহলে তুমি বসো, নতুন দেখি খাবার দাবার নিয়ে আসি। মনে তোর খাবার দাবার গুছানো লাগবে না, তুই জিনিসপত্র কটা গুছাই দে, আমি জামাই আসার আগে কাটিয়ে পড়ি। যা। দাঁড়াও আব্বা নিয়ে আসতেছি। আব্বা এই না, সোনা কাছে আছে, টাকা পয়সা আছে ভিতরে, তুমি নিয়ে যাই, মারে সোনা দিয়ে আনি, বাইরে করে টাকা পয়সা দিয়ে আনি। তাহলে এই জামাই আসার আগে তাহলে চলে যায়। আচ্ছা দিয়ে শুনে যায় না। আচ্ছা তাহলে তুই থাক। ওগো কই তুমি? এই যে বাজার করে নিয়ে আইছি, আব্বা কই? কেন আমার আব্বা কি গরিব মানুষ নাই, তোমার তা খাওয়ার জন্য বসে থাকবে না? জানে ভালো হয়েছে, বাজার ঘাট করে রাইনগে আমরাই খাবা নে। হাত মুখ দিয়া, ও দিয়া কটা একটু পানি দেওয়া দিয়ে আমার 1 গ্লাস খাই। কল ভরা পানি দিয়েছে, তো নিয়ে খাও। পানি আমি নিয়েই খাই, আর একবার যদি পানি চাই আমার নারী নির্যাতনের মামলা দেবে না। আমি যাই পানি নিয়েই খাই। ও দিয়া পানি তো দিলে না, তাই শার্টটা একটু ধুয়ে দাও, আমার এই শার্টটা একটু ময়লা হয়েছে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। এদেশে নারী নির্যাতনের আইন আছে, হ্যাঁ, পুরুষ নির্যাতনের আইন নেই। খেলা দেশের সরকার নারী নির্যাতনের আইন দিয়ে হয়েছে, কারণ পুরুষ নির্যাতনের একটু আইন দিতে পারে না। হ্যাঁ, পুরুষরা নির্যাতিত অবহেলিত, হ্যাঁ, এভাবে কি সংসার করা যায়? হ্যাঁ, এভাবে কি থাকা যায়? যা করবো না তাও কবে, যা করবো তাও কবে, বানাই শোনাই করে কেস কামারি করে দিয়ে চলে আসবে। হ্যাঁ শালা, আর জেলে পয়সা মরতে হবে পুরুষকে। রাত দিন নির্যাতন করবে পুরুষে, হ্যাঁ, রাত দিন আবার নির্যাতন করবে, আর দিন শেষে নাম হবে নারী নির্যাতন। হ্যাঁ শালা, হ্যাঁ কিছু কই না বুঝলি? আব্বা তোমার জামাই আমারে শারীরিক মানসিক সব ধরনের নির্যাতন করে। রায়তলি কোন মায়ের কাছে চলে যায়, আমার খোঁজ খবর নেই না, কোন মায়ের সাথে দেখা করতে যায় বিকেল বেলা, সারাক্ষণ ফোনে কথা কয়। কি করছিস মনি? শুধু এই না আব্বা, আমার উঠতি বসতি সারাক্ষণ মারে। তুমি এর একটা বিচার করো না, চেয়ারম্যান ডাহে আমার সারাই নিয়ে আসো, আমি ওর সংসার আর করবো না, তুমি আমার সারাই নিয়ে আসো। মনি তাহলে তোর সাথে এই আসতেছে? আচ্ছা তাহলে এবারে আমি আমার পাওয়ার সম্পর্কে জানে, ও তোরে ওরে একদম ভাইন্দ উঠে নিয়ে চলে আসবো। তুই খালি দেখ আমি কি এত্তি পারি। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। কি আছে এত জরুরি তলব, কি সমস্যা কি? আর কয়ে না, মায়ের বিয়েতে ভীষণ যন্ত্রণায় আছে। কেন তোরা গত মাসে না মায়ে এক জায়গাতে ছাড়াই না আর এক জায়গায় বিয়ে দিলি,
আবার কি আছে, কোন ঝামেলা? তার বাবু কয়ে না, জামাই সবসময় মায়ের উপর নির্যাতন করে। আমি আর মায়ের রাখতে চাচ্ছি না, ছাড়াই নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। কি নির্যাতন করে? তাহলে ওকে একদিন কাউন্সিলে নিয়ে আয় সবাই রে, ওকে একদিনকে বসায় যে তোর একটা ব্যবস্থা করতেছি। আর ওর পুলিশের বাড়ি কিরাম খাতি আয় সে আমি দেখব। তাহলে তোমার সময় সুযোগ হিসেবে একটা দিন তারিখ দিয়ে দাও। তোরে কোনো দিন তারিখ লাগবে না, আজকে বিকেলেই বসটি কর। এই বিকেল বেলা উপজেলায় দেয়া আছে। হ্যালো, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। জি বলেন। বলতেছি কি, দিয়া কি তোমার বউ, মানে তোমার সহধর্মিনী? জি হ্যাঁ। ও তা তোর বউ কনে রে? কেন, বউ তো বাপের বাড়ি রয়েছে। কেন তোর বউ বাপের বাড়ি রয়েছে কেন? ও সারাদিন নির্যাতন করো তাই না? তোর ওই গার্জিয়ান নিয়ে বিকেল বেলা কাউন্সিলে এসে দেখ, তোর নামে তো কেস করেছে ওই মায়ের বাপ। তুই ওই কাউন্সিলে আসে তোর বাপ মা নিয়ে আসে তোর দেহার, তোর নামে আজকে সালিশ। কি কেস করেছে? আবার শারীরিক আবার মানসিক নির্যাতন? বা হ্যাঁ, নির্যাতন ও তো আমারে করে, আর আমি পাল্টে গেল আমি নির্যাতন করি? অত কথা তো শুনতে চাচ্ছি না। তোর নামে কেস হয়েছে উপজেলায়, আমার হাতে পড়েছে তোর ওই সালিশ। আচ্ছা ঠিক আছে, নির্যাতন করে গেল আমারে। হ্যাঁ, রাত দিন নেই, সকাল বিকেল নেই, নির্যাতন তো হলাম আমি, আর উল্টে আমার নামে সালিশ। যা দিন দুনিয়া এসে ঘুরে গেছে, যা কপালে যা আছে তাই যাই। তা কি সমস্যা কি? দৈনিক প্রত্যেক মাসে তোমার মায়ের বিয়ে দিবা, আর সেই সব ঝামেলা আমারে জড়াবা? কি হয়েছে কি, কদিন দিয়ে খুলে কও। মায়েরটা ভালো ওইটা দিলাম, তা জামাইটা শুধু রাত দিন খালি নির্যাতন করে। সে তো নয় বুঝলাম নির্যাতন করে, তা জামাইয়ের একা দোষ দিচ্ছাও? তোমার মায়ের তো একটুখানি দোষ না থাকলে তো সে আর নির্যাতন করে না, তাই না? আপনি না জানিস আমাদের দিচ্ছেন কীর্তি, ও প্রতিদিন আমার শারীরিক মানসিক সব নির্যাতন করে। বাবু তোমার কোনো কথা নেই? তোমার যদি কোনো কথা চাই তাহলে কও। আমি আর কি কব, আমার ডাইকে ডুকে নিয়ে আসেন, কোন জন্য ডাইকে নিয়ে আসেন তাও তো আমি ভালো বুঝতেছি না। আর ওই যে কথা শারীরিক মানসিক নির্যাতন, আমি তো যা করি না তাও করছে, আর যা করি তাও করছে। তা আপনারাই দেখেন কি দেখি করবেন। আপনার গেতে বিচার নিয়ে আইছেন, আপনারা আমার ডাইছেন, আপনারা যা করবেন তাই করেন। মেয়ে তো কষ্টে যে ওরে তুমি নির্যাতন করো, তা কি এতে নির্যাতন করো? নির্যাতন তো আমি করি না, তা মেয়ে যখন কষ্টে তাহলে আমি করি, মানে তাই ছাড়া তো আমি যদি না করি যে করি না, তাহলে তো আপনারা তো বিশ্বাস করবেন না। তো ডাই চাও, এখন তুমি কি কষ্ট চাও তাই কও। বাবু আমি আর কি কব, মায়েরটারে দিলাম বিশাল ই করে, তার ওর তো রাখার সম্ভব আছে যে ও নির্যাতন করে। শোনো বাবু, ও আর নির্যাতন করবে না, তুমি কি মায়ে দিবা? তোমার না জানায় আগেও 2 বার সালিশ করেছি নিজেরা, তার পারতেছি না, এখন মায়েরা শোনায় নিতে। তাহলে তুমি একটা বিচার করে দাও। কেমনি, তুই কি যাবি ওর সাথে যাবি তুই? না, আমি আর সংসার করবো না। বাবু তুমি তো সব শুনলে, ওই বাবা তোমার সাথে দিতে যাচ্ছে না, আর মায়েও তোমার কাছে যাবে না। তুমি বললে জমের আকার নির্যাতন করো, তাহলে তুমি এনে কি এতে চাচ্ছাও? আমি তো মায়ের মেলা ভালোবাসি, আমি ওরা ছাড়তে যাচ্ছি না, মানে আপনার একটু বুঝতে পারে আমার সাথে পাঠাই দেওয়ার ব্যবস্থা আছে, আমি আর ওরা নির্যাতন করবো না। বাবু তুমি তো মনে হয় বোঝনি, ও মায়ে তো তোমার সাথে যাতে যাচ্ছে না, আর বাবা তো তোমার সাথে দেবে না। হ্যাঁ, তুমি কি দেখি আর বা তাই কও। না যদি যাতে যায় তাহলে আর কি করার আছে, আপনার যেটা ভালো বোঝেন তাই করেন। চাচা কোনো লেনদেন আছে নাই? আর কোনো দিন আপনার যদি থাকে তাহলে আমারে কও। লেনদেন আর কি, ওই কাবির নামে 10 লাখ টাকা দিয়ে আসলো, তা এখন দেখো নিয়ে যাইছে না। তা বাবু ওই কাবিনী তো 10 লাখ টাকার কথা কচ্ছে, তা কাবিনীর কাগজ কি তোমার কাছে আছে? যদি থাকে তাহলে দেখাও, আর নাকি ওকে কথা বিশ্বাস করে সেইটা বাইরে দিবা তুমি? বাবু আমার তো সময় নেই, তা ওই কাবিন নামার টাকাটা দিয়ে ওকে সাথে মিটমাট করে নাও, আমার তো তাড়াতাড়ি যাতে হবে। আমি গরিব মানুষ, অত টাকা একসাথে কিভাবে দেবো? দেন কোনো কথা একটু কম সম করে দেওয়া যায় কিনা? আমি 1 টাকাও কম নেবো না, যেই কয় টাকা দেওয়ার সেই কয় টাকাই নেবো আমি। বাবু মায়ে তো কুমাতে আসছে না, আর ওই কাবিন নামাটা আমাকে কুমানোর কোনো এখতিয়ার নেই, এখানে যা আছে ওইতে মিটমাট করে নাও। তাহলে আর কি করার আছে? টাকা পয়সা আমি সঙ্গে করে নিয়ে আইছি, কেন চাচা তাহলে নাও, নিয়ে গুনে ঠিকঠাক করে নাও।
তাহলে তোমার আমার বাড়ির দাওয়াত থাকলো, হাতি আসেনি। প্রত্যেক মাসে মাসে এক একবারের মায়ে বিয়ে দিবা, আর ওই হারাম কামাবা, আর ওই হারাম খাতি আমার ডাকবা। আমিও ও দাওয়াত আমি খাতি পারবো না, ওটা আদে তোমরা কিনে খাওকে যাও।